हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব EIILM কলকাতা এই কলেজটিতে কি কি কোর্স আছে 2025 এ, আর সেই কোর্সের ফিস কত, তার সাথে কোর্সের ওভারভিউ যেমন ডিউরেশন কীরকম, তাছাড়া প্লেসমেন্ট, অ্যাডমিশন প্রসেস, ফিস, স্কলারশিপ এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে যে কোর্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে MBA। MBA এর কোর্স ফিস হচ্ছে 6,95,000। এরপর হচ্ছে BBA অনার্স, যেটা জেনারেল BBA হয়, সেটার কোর্স ফি হচ্ছে 4,75,000। এরপর হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স ফি হচ্ছে 4,75,000। BBA অনার্স ইন মিডিয়া ম্যানেজমেন্ট। জার্নালিজমের ফিস হচ্ছে 4,75,000। BBA অনার্স ইন স্পোর্টস ম্যানেজমেন্টের ফিস হচ্ছে 4,75,000। BCA ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, BCA এর ফিস হচ্ছে 4,75,000। এরপর হচ্ছে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এর কোর্স ফি হচ্ছে 5,15,000। MBA তে তোমাদের 2 বছরের 2025 থেকে 2027, বাকি যেগুলো গ্র্যাজুয়েশন ডিগ্রিগুলো আছে যেমন ব্যাচেলর ডিগ্রি, BCA, BBA, হসপিটাল ম্যানেজমেন্ট, যেগুলো ব্যাচেলর ডিগ্রি সেগুলো হচ্ছে 4 বছরে, তোমাদের 2025 থেকে 2029 পর্যন্ত। মোট সেমিস্টার থাকবে 8টা সেমিস্টার, পার ইয়ার 2টো করে। আর তোমাদের আরও কিছু অ্যাডমিশন প্রসেস সম্পর্কে বলে দিই। অ্যাডমিশন প্রসেস এখানে হয় প্রথমত একটা এন্ট্রান্স এক্সাম, সেটা কলেজ নিজে থেকেই নিয়ে নেয়। যেদিন তোমরা যাবে সেদিন একটা ছোট্ট জিকে নিয়ে একটা এন্ট্রান্স এক্সাম, আর একটা ইন্টারভিউয়ের মাধ্যমে, ইন্টারভিউ বলতে খুব সোজা সাপটা ইন্টারভিউ হয় জেনারেল কোশ্চেন নিয়ে। তো এটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস। আর অ্যাডমিশনের টাইমে তোমাদের টাকা লাগবে 45,000। আর এই যে 45,000 এই যে টাকাটা অ্যাডমিশনের টাইমে লাগে সেটা তোমাদের কোর্সের সাথে ইনক্লুড। আর এখানে তোমরা হয়তো লক্ষ্য করবে কোর্স ফি অনেকটাই হাই। তো তোমাদের একটা কথা বলে রাখি, এই কোর্স ফি কিন্তু কমানো যাবে। প্রথম কথা সেটা হচ্ছে স্কলারশিপের মাধ্যমে। এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। যে স্টুডেন্টরা এইচএসে, হায়ার সেকেন্ডারি বা 12তে খুব ভালো মার্কস পেয়েছো তাদের জন্য একটা স্কলারশিপ আছে, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আর স্কলারশিপ আছে। তো তোমাদের সেখান থেকে কোর্স ফি অনেকটা কমে যাবে। আর সেকেন্ড কথা আমি এটা বলতে চাই যে এই যে কোর্স ফিসটা আমি বললাম সেটা হচ্ছে টোটাল কোর্স ফিস, এমন নয় যে কোনো হিডেন চার্জেস আছে। অনেক কলেজ থাকে বা অনেক জায়গাতে থাকে এই জিনিসটা, যে কোর্সে ফিস তোমরা যেটা দেখবে সেটা শুধু অ্যাডমিশন আর সেমিস্টারের কোর্সের ফিস লেখা থাকবে, কিন্তু বাকি যে হিডেন ফিসগুলো থাকে, এক্সাম ফিস, রেজিস্ট্রেশন ফিস, এই সমস্ত কিছু দেওয়া থাকে না। পরে যখন তোমরা ভর্তি হয়ে যাবে তারপরে তোমাদের কাছ থেকে এরকম টাকা নেওয়া হয় যে এক্সাম ফিস, রেজিস্ট্রেশন ফিস, ইউনিফর্মের ফিস, এরকম করে অনেক টাকা। বাট আমি যে ফিস স্ট্রাকচারটা বললাম 4,75,000, সব কিছু মিলিয়ে এই টাকাটা। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই এই কলেজটা ভীষণই ভালো। এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI যেটা আছে সেটা খুবই ভালো। এটার এই জন্য কোর্স ফিটা এত হাই, কারণ এখানে স্যালারি প্যাকেজও সেরকম ভালোই দেয়। ROI মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো তোমরা যেই টাকাটা ইনভেস্ট করছো তোমাদের কোর্স ফিটাতে, সেটার ব্যাকে তোমরা কতটা পাচ্ছ, কতটা লাইক স্যালারি প্যাকেজ পাচ্ছ, সেটাই হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো এই কলেজের রিটার্ন অফ ইনভেস্টমেন্টটাও খুবই ভালো। এরপর হচ্ছে লোন ফ্যাসিলিটি। এখানে 3টে লোন ফ্যাসিলিটি আছে। একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা তোমরা সবাই জানো, তোমরা নিতেও পারো। সেকেন্ড হচ্ছে তোমার নিজস্ব লোন। তোমরা যদি তোমাদের ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে নিজস্ব লোন নিতে চাও তো তোমরা সেইভাবেও লোন নিতে পারো। থার্ড হচ্ছে কলেজের নিজস্ব লোন, তোমরা কলেজ থেকেও লোন নিতে পারো। পরে যখন তোমরা জব পেয়ে যাবে তোমার স্যালারি অ্যাকাউন্ট থেকে তোমার কিছু টাকা করে প্রত্যেক মাসে মাসে কাটা যাবে, যতদিন না ফিজটা কমপ্লিট হচ্ছে তোমার স্যালারি অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে। এবার ডিউরেশন আমি তোমাদেরকে বললামই। ডিউরেশন MBA যেটা মাস্টার্স ডিগ্রি সেটাতে 2 বছর, আর বাকি যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো আছে যেমন ব্যাচেলার ডিগ্রিগুলো BCA, BBA, হসপিটাল ম্যানেজমেন্ট, জার্নালিজম, স্পোর্টস ম্যানেজমেন্ট, BCA, এই কোর্সগুলোতে
ডিউরেশন হচ্ছে 4 বছর। এখন সব জায়গায় 4 বছরই হয়ে গেছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সব এখন 4 বছরের হয়ে গেছে। তো তোমাদের সেশন হবে 2025 to 2029, আর যারা মাস্টার্স তাদের হবে 2025 to 2027। এরপর হচ্ছে অ্যাডমিশন প্রসেস। তো তোমরা এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এটা আমার নাম্বার। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো শুধুমাত্র তাদের জন্য এটা আমারই নাম্বার। তো আমি অ্যাডমিশনের জন্য গাইড করি। তো তোমরা যারা 2025-এ অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ফোন করতে পারো বা মেসেজ করতে পারো। মেসেজ করলে তুমি তোমার নাম, যেই কোর্সটা করবে, ধরো তুমি হসপিটাল ম্যানেজমেন্ট করবে, তো তুমি তোমার নাম, হসপিটাল ম্যানেজমেন্ট, EIILM এটা লিখে আমাকে মেসেজ করে দিও। আমি তোমাদেরকে ফি স্ট্রাকচার আর আরও অনেক কিছু ডিটেলস পাঠিয়ে দেবো। এটা তোমরা করতে পারো। আর যারা মানে অ্যাডমিশন অন্যভাবে নেবে বা অন্য কিছু, তাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওতে, আমি সেখানে অবশ্যই রিপ্লাই করব। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। তোমরা যারা 2025-এ EIILM-এ অ্যাডমিশন নেবে শুধু তারাই কন্ট্যাক্ট করো। বাকি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়াও এবার অ্যাডমিশন প্রসেসটাও আমি একবার বলে দিই, আমি তোমাদেরকে একটু আগেও বললাম, এখনও বলে দিই। অ্যাডমিশন প্রসেস তোমাদেরকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউতে খুব কম মানে খুব ইজি কোয়েশ্চেনই হয়। আমার কাছে কোয়েশ্চেনগুলো আছে, তো তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমাকে এটাতে মেসেজ করো, আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো ইন্টারভিউতে কী কোয়েশ্চেন হয় না হয়। তো তারপরে তোমাদের 45,000 দিয়ে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হয়। এটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন টাইমে 45,000 লাগে, আর এই 45,000টা কিন্তু কোর্স ফির মধ্যে ইনক্লুডেড। 4,75,000-এর মধ্যেই 45,000 পড়ছে, এমন নয় যে তার বাইরে 45,000 দিলে আবার 4,75,000 দিতে হবে, এরকম কিছু না। এই যে 45,000টা দিলে এটা তোমার এই কোর্সের মধ্যে কোর্স ফিজের মধ্যে ইনক্লুডেড। এরপর হচ্ছে প্লেসমেন্ট। দেখো আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম যে এই কলেজের ফিস যেরকম হাই, এখানে স্যালারি প্যাকেজও সেরকম ভালো। এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI যেটা পাবে সেটা যথেষ্ট ভালো পাবে, সেই জন্য এখানে কোর্স ফিসগুলো এরকম হাই। আর এর প্লেসমেন্ট যথেষ্ট ভালো। তোমরা এদের প্লেসমেন্ট একটা যে ওয়েবসাইট আছে সেখানেও দেখতে পারো, বা আরও ফেসবুক, ওখানে অনেক জায়গায় আছে প্লেসমেন্ট। আমার কাছেও একটা PDF আছে প্লেসমেন্টের, তোমাদেরকে আমি প্লেসমেন্টের PDFটাও দিতে পারি। বা তোমরা যদি কেউ ভর্তি আমার তরফ ছাড়া, মানে আমার থেকে ছাড়া যদি কেউ অ্যাডমিশন হতে চাও, তো যার থ্রুতে অ্যাডমিশন হবে বা যে তোমার কাউন্সিলর হবে তার কাছ থেকে অবশ্যই প্লেসমেন্টের PDFটা চেয়ে নিও। আমার কাছেও আছে, বাট আমারটা হচ্ছে শুধু যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য। তো তোমরা যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করে দিও, আমি কোয়েশ্চেন, প্লেসমেন্ট আর সব কিছু ফি স্ট্রাকচার সব ডিটেলস পাঠিয়ে দেবো অ্যাডমিশন রিলেটেড। আর যারা অন্য অ্যাডমিশন নিচ্ছ অন্যভাবে, তো তারা তোমাদের কাউন্সিলরের কাছ থেকে অবশ্যই প্লেসমেন্টের PDFটা চেয়ে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। আর বেশিরভাগ আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এখন মানে যারাই আমাকে কলেজ সাজেস্ট করার কথা বলে, আমি বেশিরভাগ সবাইকে EIILM এই কলেজটার কথাই বলি, কারণ রিসেন্টলি আমি 2 বছর ধরে এখানে অ্যাডমিশনের দেখে আসছি, আমি ভিডিও বানাচ্ছি। তো এখানে যারা যারা অ্যাডমিশন হয়েছে তাদের সবারই প্লেসমেন্ট রেকর্ড খুবই ভালো, আর প্যাকেজও ভালোই মতোই পেয়ে গেছে। লাইক 2022-তে বা 3-তে যারা অ্যাডমিশন নিয়েছিল তাদের এতদিনে প্লেসমেন্ট হয়ে গেছে ভালো প্যাকেজের সাথেও। তো আমি এই জন্য না লাইক নিজে দেখেছি, তো আমি সেই জন্য ভিডিওটাও বানাচ্ছি। আর তোমাদেরকে আমি এই জন্যই সাজেস্ট করছি যে যদি তোমরা লোন নিয়েই করো বা যাই করো, যদি তোমরা ইনভেস্ট করো তাহলে এমন একটা জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে তোমরা রিটার্নটা সব থেকে ভালো পাবে। ROI যেটা বলে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা যেখানে সব থেকে ভালো পাবে তোমার সেখানেই আমার মনে হয় ইনভেস্ট করাটা ভালো। আর এখানে আমি যে কোর্স ফিটা বললাম সেটা একদম সব মিলিয়ে কোর্স ফিটা বললাম বলেই এত হাই লাগছে। তোমরা অন্য কলেজে দেখে নিও, সেখানে শুধুমাত্র সেমিস্টার আর অ্যাডমিশনের যে ফিসটা আছে সেটা নিয়েই তোমাদের তাই একটা স্ট্রাকচার বলা হয়, বাকি অন্য কিছু ইনক্লুড থাকে না। সেগুলো ইনক্লুড করলেও সেটা 4 লাখের ওপরেই চলে যাবে। বাট আমি চাইছি তোমাদেরকে সব কিছু জানিয়ে দিই তারপরে অ্যাডমিশনের জন্য বলা, না হলে পরে ফেঁসে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই।
আর আমি এক একটা কোর্স নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, তো অবশ্যই তোমরা দেখতে পারো সেই ভিডিওগুলো। এক একটা কোর্স নিয়ে এক একটা মানে কলেজের হসপিটাল ম্যানেজমেন্ট ইন EIILM, সেখানে আমি ফি স্ট্রাকচার আর অনেক কিছু এক্সপ্লেন করবো। তো সেই ভিডিওগুলো তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।